সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রিতে চাল, গম, আটা, ছোলা বিভিন্ন জিনিস এবার কিন্তু বন্ধের পথে। সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করবে সরকার। এমনটাই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত এবার আসতে চলেছে। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এমনটাই কিন্তু আশা করছে এবার সরকার, যে এবার থেকে আর কিন্তু কোনোরকমভাবে চাল, গম দেওয়া যাবে না। এবার থেকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এমনই কিন্তু মোদী সরকারের বড় সিদ্ধান্ত। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়ে আলোচনা করব এই বিষয়টি নিয়ে, যে ফ্রিতে চাল, গম বাদে টাকা দেওয়া হবে। এবার রাজ্য সরকার, কেন্দ্র সরকার কি বলছেন এবং সেখানে কত টাকা দেওয়া হবে এবং কীভাবে কি করা যাবে, সমস্ত বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে আমরা যে প্রতিবেদন পেয়েছি সেখানে বলা হয়েছে, বঙ্গে ক্ষমতায় এলে রেশনের চাল, গম বন্ধ করবে বিজেপি। অর্থাৎ এবার 4 তারিখে ভোট, সেখানে যদি আসে বিজেপি তাহলে কিন্তু চাল, গম বন্ধ করবে, এমনটা এবার আশঙ্কা। কী আশঙ্কা? এবার কি খাদ্যের অধিকারও খতম করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার? রাজ্যে রাজ্যে রেশনে গরিবের চাল, গম সরবরাহ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। আর সেটা বাংলায় ক্ষমতায় এলেই এই প্রশ্ন উঠছে। কারণ মোদী সরকারের গড়ে দেওয়া একটি কমিটি এবং তাদের সুপারিশে বিভিন্ন রাজ্যে চালু হয়ে যাওয়া পাইলট প্রজেক্ট। তো দেখুন, এখানে বলা হয়েছে খাদ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা আর্থিক উপদেষ্টাকে চেয়ারম্যান করে তৈরি হয়েছে 13 জনের বিশেষ কমিটি। সদস্য হিসেবে রয়েছেন বিজেপি শাসিত গুজরাট, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পুদুচেরির। খাদ্য সচিব আছেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এফসিআইয়ের প্রতিনিধিও। কমিটির আবার সম্প্রতি একটি সাব কমিটিও তৈরি হয়েছে। কীভাবে রাজ্যে রাজ্যে গণবন্টন ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় সরকারি প্রকল্পে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি কার্যকর করা যায়, রেশন গ্রাহকদের জন্য চালু করা যায় সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সিবিডিসি ইত্যাদি 7টি বিষয় নিয়েই কমিটি করবে আলোচনা। তৈরি হবে রিপোর্ট, পৌঁছবে নরেন্দ্র মোদীর দপ্তরে, জমা পড়বে ক্যাবিনেট সেক্রেটারিয়েটে। এই সমীকরণে চাল, গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম দেওয়ার তোড়জোড় শুরু করেছে কেন্দ্র। পণ্ডিগড়, লাক্ষাদ্বীপ, পুদুচেরির পাশাপাশি মহারাষ্ট্রের একাংশে 12টি জেলায় ডিবিটি শুরু হয়েছে। এখনও পর্যন্ত 113 কোটি টাকা ট্রান্সফারও হয়েছে। এবার ধীরে ধীরে অন্য রাজ্যের পালা। আজ সোমবার ক্যাবিনেট সেক্রেটারিয়েটের অতিরিক্ত সচিবের সভাপতিত্বে রয়েছে বিশেষ বৈঠক। ইমপ্লিমেন্টেশন সেন্ট্রাল সেক্টর অ্যান্ড সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। 2014 সালে লোকসভার ভোটের সময় গরিবদের মন জয়ে প্রধানমন্ত্রী বড় মুখ করে বলেছিলেন 5 বছর বিনামূল্যে রেশন, তার জন্য খরচ 11,80,000 কোটি টাকা। জন্য খরচ 11,80,000 কোটি টাকা। তাই কীভাবে রেশন গ্রাহক কমানো যায় সেটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মোদি ব্রিগেডের। তাই ব্যবস্থা চলছে খাদ্যশস্যের পরিবর্তে ডিবিটি ফুড ভাউচার দেওয়ার। প্রচারে বলা হচ্ছে এর মাধ্যমে প্রকৃত লেনদেনে নজরদারি করা যাবে। কিন্তু একই সঙ্গে কৃষকের থেকে চাল, গম কেনা, রাজ্যে রাজ্যে পৌঁছানো, তার হ্যান্ডলিং লস এর দায়িত্ব যে এড়ানো যাবে তা সরাসরি স্বীকার করছে না কেন্দ্র। উপরন্ত আয়কর, জিএসটি নম্বর, সিবিডিটি বহন পোর্টালের সঙ্গে যুক্ত আর্থিকভাবে সচ্ছলদের তালিকাও তৈরি হচ্ছে। তারাও বাদ যাবেন ফ্রি রেশন থেকে। একবার যদি হিসাব কষে অ্যাকাউন্টে টাকা দেওয়া বা টাকা যাওয়া শুরু হয়ে যায় তাহলে আর দায়িত্ব কোনোটাই থাকবে না। অল্প পরিমাণ টাকা ঢুকবে অ্যাকাউন্টে আর বাজার দরে চড়া মূল্যে কিনতে হবে চাল, গম। আতান্তরে পড়বে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ। জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গে 6,01,73,000 মানুষ রেশন পান। এদের দায়মুক্ত হয়ে যাওয়ার পর
থাকবে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ গ্রাহক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বাইরে তাদের রেশন দিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সেটি যে বন্ধ হয়ে যাবে বলাই বাহুল্য, কারণ পশ্চিমবঙ্গ ছাড়া দেশের কোথাও আর এভাবে রাজ্যে সরকারের প্রকল্পে ফ্রি চাল গম দেওয়া হয় না। রেশন দোকানদারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক যিনি বিশ্বম্ভর বসু মমতা মডেলকেই সমর্থন করে রবিবার বলেন, এটি প্রকৃত রেশন ব্যবস্থা। এছাড়া জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গ্রাহককে চাল গম দেওয়ার কথাই বলা আছে। ডিবিটি নয়, ওই টাকায় গ্রাহক রেশনই নেবেন, গ্যারান্টি কোথায়? ঠিক যা হয়েছে পুদুচেরিতে। সেখানে ডিবিটি চালু হওয়ার ধীরে ধীরে রেশন দোকান বন্ধ হচ্ছে, তাই কোনোভাবেই বাংলায় এটি চালু হতে দেব না। তো দেখুন, এখানে যে বিষয়টা মূল বিষয় সেখানে বলা হয়েছে যে বিজেপি যদি রাজ্যে আসে সেক্ষেত্রে কিন্তু এবার রেশনে ফ্রিতে চাল গম আটা এই সমস্ত জিনিসগুলো এবার আর নাও পেতে পারেন, কারণ যে 4 ধরনের রেশন কার্ড আছে AY SPHH PHH RKSY 1 এবং 2 যে 5 ধরনের আছে তার মধ্যে RKSY 1 এবং 2 তো রাজ্যের, কিন্তু AY SPHH PHH এই যে 3 ধরনের রেশন কার্ডগুলো আছে এখানে কিন্তু এটা কিন্তু মোদী সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের। তো গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে এই 80 কোটি মানুষকে দেশে সুবিধা দেয়। তো অন্যান্য রাজ্যে যেহেতু সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া চলছে, তাই এই রাজ্যেও এবার ডিবিটির সিদ্ধান্ত আসতে চলেছে খুব তাড়াতাড়ি, কারণ এইবার ভোটে কি হচ্ছে সেটা তো কেউ জানে না। 4 তারিখের ফলাফলের পর সেই সিদ্ধান্ত আসবে। যদি বিজেপি আসে তাহলে কিন্তু এই সিদ্ধান্ত আসবে, যদি তৃণমূল থাকে তাহলে কিন্তু সিদ্ধান্ত নাও আসতে পারে। আশা করছি সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানালাম। ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে সরাসরি ব্যাংকের খাতে, এমনটা এবার মোদী সরকারের সিদ্ধান্ত। এর আগেও আপনাদেরকে জানিয়েছি, বলেছি, এবং আজকেও আবার আপনাদেরকে সেই জিনিসটাই জানালাম, কারণ ইতিমধ্যেই আবার কিন্তু আমরা খবরের পেপারে পেয়েছি। আশা করছি সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কী আছে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।